ইঞ্জিনিয়াররা নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে কয়েক কোটি টাকা খরচ করে এমন সব অদ্ভুত প্রাণ কাঁপানো ব্রিজ তৈরি করেছে, যেগুলো দেখে আপনি হয়তো গাড়ি নিয়েও তো দূরের কথা, আপনি পায়ে হেঁটে যেতেও 10 বার ভাববেন। এই ব্রিজগুলো দেখার পর আপনি এমনটা ভাববেন যে ব্রিজ দিয়ে না গিয়ে নদীর জলের মধ্যে সাঁতার কেটে পার হওয়া এর থেকে অনেক ভালো। ইশিমা ওহাশি ব্রিজ। এই ব্রিজটি হলো জাপানের সবথেকে অদ্ভুত একটি ব্রিজ। এই ব্রিজটির ঢাল এতটাই বেশি যে আপনি যখন প্রথমবার দেখবেন তখনই আপনার মনে হবে গাড়িগুলি হয়তো ওপরে উঠলেই পিছলে পড়ে যাবে। এই ব্রিজটির খাড়া ঢাল কম করে 140 ফুট সোজা উপরের দিকে উঠে গেছে, যা যে কোনো গাড়ি চালকের প্রাণ কাঁপানোর মতো ব্যাপার, যার দৈর্ঘ্য 1.7 কিলোমিটার। ইঞ্জিনিয়ারদের এই ব্রিজটি এত উঁচু করে বানানোর মূল কারণ হচ্ছে এর নিচ দিয়ে বড় বড় জাহাজ যাওয়ার সুবিধা করার জন্য এই ব্রিজটি করা হয়েছিল, আর তারা হয়তো ভুলেও গিয়েছিল এর উপর দিয়ে গাড়িও চলাচল করবে। এই ভয়ানক ব্রিজটি তৈরি করতে টোটাল মোট খরচ হয়েছিল $120 কোটি। এই ব্রিজটি এইভাবে বানানোর পরেও প্রত্যেকদিন প্রায় 14,000 ছোট বড় গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করে। বন্ধুরা, আপনি যদি উচ্চতায় ভয় পান তাহলে এই ব্রিজটির আশপাশে যাওয়ার কথা ভুলেও ভাববেন না। মিলাও ভিয়াডাক্ট। এটি পৃথিবীর সবথেকে উচ্চতম ব্রিজ, যা ফ্রান্সে অবস্থিত। এর উচ্চতা 343 মিটার বা 1125 ফুট। এই ব্রিজটি এতটাই উঁচু যে এর নিচে আপনি মেঘ জমে থাকতে দেখতে পাবেন। আর এই ব্রিজটি লম্বায় হচ্ছে 2.4 কিলোমিটার। এই ব্রিজটিকে ইঞ্জিনিয়াররা আরও উঁচু করতে চেয়েছিলেন, কিন্তু জাতিসংঘ মানা করে দিয়েছিল। এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আপনি পুরো ফ্রান্স দেশকে খুব ভালো মতোই দেখতে পাবেন। এই ব্রিজটিকে বিপজ্জনক বলার প্রধান কারণ হলো এই ব্রিজের উপর বাতাসের চাপ এতটাই পরিমাণে বেশি যে আপনি যদি গাড়ি থেকে নামেন তাহলে বাতাস আপনাকে ছিটকে ফেলে দেবে নিচে। তাহলে বন্ধু ভাবুন খারাপ আবহাওয়ার সময় কী রকম পরিস্থিতি হতে পারে এই ব্রিজের উপর। এই ব্রিজটি তৈরি করতে মোট খরচ হয়েছিল 405 কোটি ইউরো, আমাদের ইন্ডিয়ান টাকায় প্রায় 44,000 কোটি টাকা মতো। এই ব্রিজটির উচ্চতা এতটাই বেশি যে এই ব্রিজকে স্যাটেলাইট থেকে পুরোপুরি পরিষ্কারভাবে দেখা যায়। স্কাই ব্রিজ। এই ব্রিজটি হলো মালয়েশিয়ার সবথেকে অদ্ভুত এবং বিপজ্জনক ব্রিজ। এই ব্রিজটি 2418 ফুট লম্বা এবং এর উচ্চতা হচ্ছে 23,000 ফুট পর্যন্ত। সবথেকে সমস্যার বিষয় হলো এই ব্রিজটিকে ধরে রাখা পিলার মোটেই ভালো নয়। একটা দেখুন একদিকে হেলে আছে, এবং সবথেকে ভয়ানক ব্যাপার হলো এই ব্রিজটি সোজা না গিয়ে এঁকে বেঁকে গিয়েছে। এই ব্রিজটি পিলারের সাথে মাত্র কয়েকটা কেবল দিয়েই ঝুলে আছে। এই ব্রিজটি তৈরি করতে 20 কোটি মালয়েশিয়ায় রুপি খরচ হয়েছিল, যা ইন্ডিয়ান টাকায় প্রায় 400 কোটি টাকার কাছাকাছি। এই ব্রিজটি মূলত বানানো হয়েছিল পর্যটকদের জন্য, কিন্তু এই ব্রিজটি ভয়ানক উঁচু হওয়ার কারণে এবং ভয়ঙ্কর ডিজাইন হওয়ার কারণে পর্যটকরা যেতে ওখানে অনেক ভয় পায়। লেক কজওয়ে। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে লম্বা ব্রিজ। আপনি হয়তো শুনে অবাক হবেন যে এই ব্রিজটির দৈর্ঘ্য 34.6 কিলোমিটার। আপনি নিশ্চয়ই চমকে উঠেছেন। হ্যাঁ, এটাই স্বাভাবিক, কারণ এত লম্বা ব্রিজ পাগল ইঞ্জিনিয়াররাই বানায় শুধু, তাও আবার কিনা সাগরের উপর দিয়ে। তবে এটাও বলা যায় যে এই ব্রিজ পার হওয়ার সময় বহু ড্রাইভার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, তাই শুধুমাত্র অভিজ্ঞ চালক ছাড়া এই ব্রিজে উঠতে দেওয়া হয় না। এর কারণ আপনি যতই এই ব্রিজের উপর দিয়ে এগিয়ে যেতে থাকবেন ততই আপনার মনে হবে আপনার গাড়ি সাগরের জলের মধ্যে চলে যাচ্ছে। এইভাবে টানা ঘন্টার পর ঘন্টা দেখতে থাকার কারণে বহু যাত্রী ও গাড়ি চালক তখনই তাদের নিজের জ্ঞান হারিয়ে ফেলেন। এই ব্রিজটি তৈরি করতে তাদের মোট খরচ হয়েছিল প্রায় $300 কোটি, যা ইন্ডিয়ান টাকায় প্রায় 35,000 কোটি টাকা। তবে সবথেকে মূল সমস্যা হলো এই ব্রিজটি পার হওয়ার সময় যদি আবহাওয়া খুব খারাপ থাকে তাহলে আপনার খুবই খারাপ অবস্থা হতে পারে। ভিটিম রিভার ব্রিজ, যেটি সাইবেরিয়া অঞ্চলে রিভারের উপর অবস্থিত। এটিকে ব্রিজ বললে ভুল হবে, কারণ এটিকে দেখলে আপনার কোনো দিক থেকে মনে হবে না যে এটি একটি ব্রিজ, কারণ এই ব্রিজটা পুরনো কাঠ দিয়ে তৈরি। এই অবস্থায় এই ব্রিজটি প্রায় আধা কিলোমিটার পর্যন্ত লম্বা এবং 6 ফুট চওড়া, মানে কোনো রকম একটা গাড়ি হয়তো এই ব্রিজের উপর দিয়ে যেতে পারে। প্রথম দিকে ব্রিজটি ছিল একটি রেল লাইন, আর তারপরে মাত্র 6 কোটি টাকা খরচা করে এই ব্রিজটিকে কাঠের দিয়ে তৈরি করা হয়েছে। যদি আপনি এই ব্রিজ দিয়ে পার হওয়ার সময় এদিক ওদিক তাকান তাহলে একেবারে আপনি 50 ফুট নিচে গিয়ে পড়বেন। হোসানি হ্যাঙ্গিং ব্রিজ। এটি হলো পাকিস্তানের সবথেকে বিপজ্জনক ব্রিজ। এটা একটা ঝুলন্ত ব্রিজ যেটি হুঞ্জা নদীর উপর দিয়ে বানানো হয়েছে। এই ঝুলন্ত ব্রিজটা কয়েকটি কাঠের পাটাতন একসাথে জোড়া লাগিয়ে এই ব্রিজটি তৈরি করা হয়েছে। এই ব্রিজটি শুরুর দিকে স্থানীয় লোকদের জন্য বানানো হয়েছিল, কিন্তু এখন এই ব্রিজটি দেখার জন্য বহু পর্যটক সেখানে ভিড় জমিয়ে রাখে। আপনাকে কোটি টাকা দিলে হয়তো আপনি এই ব্রিজগুলোর উপর উঠতে চাইবেন না, কারণ প্রত্যেক কাঠের পাটাতন থেকে আর একটা পাটাতন মাঝখানে প্রায় 1.5 থেকে 2 ফুট পর্যন্ত ডিস্টেন্স থাকে। আপনি একবার ভুল করে পা পিছলে গেলে প্রায় 980 ফুট নিচে পড়ে যাবেন। কিন্তু স্থানীয় লোকেরা কোনো রকম ভয় ছাড়াই এই ব্রিজটির উপর চলাফেরা করেন, কিন্তু তারপরেও হাজার হাজার পর্যটক এই ব্রিজটি দেখার জন্য সেখানেই যায়।